সিনেমা বরবাদের মতো সিনেমা করতে থাকে বলিউড ফেল। শাহরুখ সালমানের থেকে আমাদের শাকিব খান দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট। ওই যে সালমান খানের সিকান্দার ফ্লপ এবং অনেক ফালতু ছবি, ওদেরকে বরং বরবাদ দেখানো উচিত যে দেখো হিরো শুড বি লাইক দিস এবং সিনেমা এরকম হওয়া উচিত। তো ওই টিম, ওই বাজেট যদি আমরা পাই, ওর থেকে অনেক ভালো সিনেমা আমি বিশেষ করে আমরা বরবাদের কোন অংশটা বেশি আপনার ভালো লেগেছে? বরবাদের শাকিবের ক্রেজি বয়ফ্রেন্ড থাকে না, এটা আমার অনেক পছন্দ। মানে তোমাকে আমি না পাইলে মানে আগুন জ্বালাই দিব, বরবাদ করে দিব এই টাইপের। আর তার অ্যারোগেন্ট যে লুকটা, মানে আমার মনে হয় যে তারপরে যে দ্য ওয়ে হি পোর্ট্রেজ লাভ, ক্রেজি বয়ফ্রেন্ড যেটাকে বলে, মানে না পাইলে উড়াই দিবে পুরো, কাউকে কেয়ার করে না, ড্যাম কেয়ার। মেয়েরা আসলে এই ধরনের বয়ফ্রেন্ডই পছন্দ করে না। আমার লাইফে হিরো দরকার নাই, হিরোগুলো তো ভদ্র, ভিলেন দরকার যে আমার জন্য পুরো দুনিয়া উল্টায় ফেলবে। তারপর আমরা বলতে চাচ্ছি শাকিব খানের মতো বয়ফ্রেন্ড দরকার। না না না, এটা বলা যাবে না, বলা যাবে, এটা বলা যাবে। বরবাদ আপনার কাছে কেমন লেগেছে? বরবাদ আর সত্যি কথা বলবো, বরবাদ আমি এখনো দেখা হয়নি। আজকে আমি একটু অসুস্থ ছিলাম, আজকে এই জঙ্গলি দেখা শুরু করলাম। বরবাদ হয়তো কালকে দেখবো না, পরশু দেখবো, দেখি জানাবো। আচ্ছা, আর বরবাদের যে লোকগুলো দেখেছি, আশা করি মানে হলিউডে, মানে কাইন্ড অফ হলিউডের এই কাজগুলো, সেই কাজগুলো হয়তো এসেছে আমার মনে হয়। আমি দেখছি অবশ্যই জানতে পারছি সব জায়গায়। সবচেয়ে বড় বিষয় খুব সিনসিয়ার কাজের বেলায়। আমি কি কাজ করছি অনেক অনেক, ও কাজের বেলায় কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ও আগে কাজটা সুন্দর করে শেষ করবে, তারপরে সব কিছু ওরা 2টা বাজুক আগে কাজ শেষ করে তারপর কথা বলবে। এই জিনিসগুলো প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে ভালো লাগবে আশা করি। যেমন আমি কাজের বেলা খুব সিরিয়াস, আমি মডেলদের আগে আর্টিস্টদের আগে না, তোমরা তোমাদের ওদেরকে ক্যান্ডি দিয়ে দেই 10টা, ওরা যে 12টা নায়িকা। আর আমি ডিরেক্টর, আমি কোরিওগ্রাফার, আমি কিন্তু সেটাতে বিশ্বাস করবেন না, এগুলো হচ্ছে পলিটিক্স, এগুলো হচ্ছে সিটি। আচ্ছা, একটু জানতে চাই যে আসলে আপনি যে বলেন শাকিব খান, শাহরুখ খান কিংবা দেশের ছাড়িয়ে যাবে যদি বলিউডে কাজ করে, সেই জায়গা থেকে তাদের আসলে সিনেমাগুলো কিন্তু সারা বছরই মোটামুটি রিলিজ পেতে থাকে, উৎসব কেন্দ্রিক না। তো শাকিব খানের সিনেমা কিন্তু উৎসব কেন্দ্রিক আসছে, সারা বছর আসছে না। সেই ক্ষেত্রে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি কতটুকু টিকে থাকা সম্ভব এই উৎসব কেন্দ্রিক সিনেমা দিয়ে? টিকে থাকতে হলে আমার কথা হচ্ছে যে বছরে একটা সিনেমা কখনো একটা ইন্ডাস্ট্রি বা হল বাঁচাতে পারে না। তো আমাদের আরো বেশি অনেক হল দরকার। আর এই যে উৎসবমুখর পরিবেশটা, এটা শুধু ঈদে না, সারা বছর থাকা উচিত। প্রত্যেক মাসে এরকম একটা ভালো সিনেমা বের হবে, সবাই হলে আসবে। দেখেন, আপনারা কিন্তু প্রমাণ পাইলেন যে ভালো সিনেমা হলে দর্শক হলে আসে। তার মানে কি, যদি এখানে দর্শকরা আসে, তাহলে আমাদেরকে দর্শকদেরকে হলে আনতে হবে, ওই ভালো সিনেমাটা বানাতে হবে। তো সিনেমা বানানোর জন্য শাকিব খানের উচিত আরো অনেক বেশি সিনেমা করা, বছরে 3-4টা করা। এই যে বরবাদের যে আসলে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার দর্শক খুব পছন্দ করেছে, আপনি নিজেও পছন্দ করেছেন। সেই জায়গা থেকে এখন কি আপনি চান যে এই ধরনের একটু সাইকো বা একটু এই ধরনের ক্যারেক্টারে প্লে করুক? অনেক চকলেট বয় দেখছি শাকিব ভাইকে, না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, হ্যাঁ এইসব ক্যারেক্টার না, তাকে একটু ভাঙছে সে নিজেকে, এটা খুব ভালো লাগছে। এবং এই ধরনের ক্যারেক্টার মানে কি, তাণ্ডবেও তো দেখা যাচ্ছে যে পাগলি তুফান, তাকে পাবলিক নিচ্ছে এই ধরনের ক্যারেক্টারে। তো যেটা পাবলিক চাইবে, সে আজকে শাকিব খান তার অডিয়েন্সের জন্য, তো তারা যেভাবে চাইবে সেভাবেই কাজ করবে। এবং বরবাদটা আমি বলবো যে ছেলেরা পর্যন্ত, মেয়েদের তো বাদ দিতে চায়, ছেলেরা পর্যন্ত পাগল হয়ে গেছে শাকিব খানকে দেখে, তো এত ভালো ছিল। আর জঙ্গলি তো সিয়াম আহমেদকে অনেক ভালো লাগছে, এবং সিয়ামের যে মানে জঙ্গলি লুকটা, ওই লুকটা, এবং সিয়াম আহমেদ এত ভালো অ্যাক্টিং করছে, ওর লুকটা পুরো আমার কাছে মনে হচ্ছে যে কখনো আল্লু অর্জুনের মতো লাগছে। এবার আসি আসলে আপনার নাটকে, আপনি যে আছে জুটিভিতে কাজ করছেন, বেশ অনেকগুলো কাজ করছেন। মোশাররফ ভাই চক্কর রিলিজ পেয়েছে, দেখা হয়েছে। চক্কর আমি প্রিমিয়ার শোতেই আমি অ্যাটেন্ড করেছি, ভাইয়া আমাকে ইনভাইট করেছেন, ভাইয়ার জন্য আমি অ্যাটেন্ড করেছি। এবং চক্করের যে ডিরেক্টর সৌরভ আহমেদ জীবন, সে আমার কো-আর্টিস্ট, তার সাথে আমার ফাউল জামাই নাটকটা কিন্তু অনেক হিট এনটিভিতে। তো আমি গিয়েছি, প্রিমিয়ার শোই দেখেছি, ভাইয়ার সাথে ভাবির সাথে একসাথে বসে দেখেছি, এবং অনেক ভালো সিনেমা হয়েছে, আমার কাছে অনেক ভালো। আমার মনে হয় কি আসি, আমাদের প্রডিউসারকে একটু বলা উচিত যে আমাদের চা কফি কিছু যদি, যেহেতু ছবিটা
উনি প্রডিউস করেছেন, তো সেই অনুযায়ী আমাদেরকে পার্টি দেওয়া উচিত যে আমরা ওনার ছবিটা দেখতে আসছি, যে মন্তব্য দিয়ে দিই। তোমাদের জন্য আজকে এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম, তারপর তুমি যদি আমাদেরকে জুস কফি খাওয়ার মাইন্ড করবো। আচ্ছা ঠিক আছে, সাকসেস পার্টি হবে। আপনি একটু আগে বললেন যে শাকিব খানের বছরে 3-4টা ছবি করা উচিত। ভালো ছবি এক বছরে 3-4টা ছবি করা সম্ভব কেন? সম্ভব, কেন সম্ভব? একটা ছবি 4টা ছবি করা সম্ভব। হ্যাঁ, বছরে 12 বাবা মাস করা যায়, করা যায়। সম্ভব। আগে আপনারা বলেন, আগে কেন এক বছরে 5টা-6টা আমরা যখন জেনেছি বা দেখেছি যে জসিম ভাই বলেন বা জাফর ইকবাল ভাই বলেন বা ওয়াসিম ভাই বলেন, যারা সিনিয়র সালমান শাহ বলেন, তারা বছরে 8টা ছবি করছে কীভাবে? ওই ধরনের ছবি এখন বানালে চলবে। এখন মানে করতে হবে। না না, আমি বলছি না যে সব ছবি বরবাদ হতে হবে। না। বিভিন্ন গল্পের সিনেমা করবে, সব ছবি বরবাদ। শাহরুখ খানের কি সব ছবি কি ডিডিএল যে হয়েছে, দিলওয়ালে দুলহানের সব ছবি হয়নি। শাকিব খান যেহেতু ইন্ডাস্ট্রি টপ, সে বাঁচিয়ে রাখতে পারে ইন্ডাস্ট্রিটাকে, সে যদি সিনেমা বের করে ফল করে বাঁচবে, অডিয়েন্সরা দেখবে। বাট এর মানে এই না যে কোয়ালিটি ফল করানো যাবে না। সব বরবাদ হবে আমি বলছি না, বাট ভালো ভালো সিনেমা তো সে করতেই পারে। আচ্ছা আরেকটু আসি যে সাকিব খানের ম্যাক্সিমাম সিনেমাতে দেখা যাচ্ছে না 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 একটু কেন আমাদের কি আর হিরো নাই? আপনি যেহেতু বললেন তোমরা যেই হিরোইন পাও, আজকে ফোন দিবে। হ্যাঁ, তোমরা যখন যেই হিরোইন পাও, যে হিরো পাও, তাকে নিয়ে গসিপ করো। কেন ভাই? বাইরে তো আচ্ছা আরো একটু হিরোইন একটু আছে। যে আসলে